দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এফডিসিতে, যেখানে আসলে শিল্পী তৈরির আতুরঘর বলা হয় যেটিকে। তবে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে যেভাবে আসলে সরগম থাকার কথা, ঠিক সেভাবে সরগম নেই এফডিসি। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কয়েক ঘন্টা পরই আসলে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। তবে শেষ মুহূর্তে আসলে কেমন রয়েছে এফডিসি, সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে এফডিসিতে রয়েছি। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এফডিসিতে শুধু আসলে ব্যানার পোস্টার ছাড়া তেমন কোনো শিল্পী বা কলা কৌশলী তারা নেই। এবং যে এফডিসির যে আসলে তারা বলছেন যে আসলে শেষ 24 ঘন্টা আগে যে নির্বাচনী প্রচারণা, সেটি আসলে তাদেরকে স্থগিত রাখতে হবে। এর বা 24 ঘন্টা আগে তাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তারা 24 ঘন্টা আগ থেকে আর কোনো প্রচারণায় আসতে পারবেন না এবং প্রচারণা করতে পারবেন না। যদি প্রচারণা করেন তাহলে সেটি তাদের যে সংবিধান, সেই সংবিধান লঙ্ঘন হবে। আর এছাড়াও যে এবারে নির্বাচনে দুইটি করে এক বুথ থাকবে, যেহেতু দুইটি প্যানেলের দুইটি করে 4টি বুথ রাখার নিয়ম রয়েছে। এরপরে যদি দুই পক্ষের সমঝোতা যদি বাড়ানো, যেটি আমরা শান্তজানের সাথে একটু আগে কথা বলেছি, সে বলেছে যদি দুই পক্ষের সমঝোতায় যদি সেটি কিছু হয়, সেক্ষেত্রে হয়তো বা কিছু একটা হতে পারে। এছাড়া পোস্টার নিয়েও রয়েছে অনেক ধরনের বিতর্ক। পোস্টার আমরা যতটুকু জেনেছি যে 2টা বা 3টার বেশি আসলে পোস্টার লাগানোর কথা না, কিন্তু পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে। পোস্টার যে শিল্পীদের আসলে থাকার কথা যেখানে, সেখানে শিল্পীরা তো নেই, উল্টো আছে বেশি। আপনার যেদিকে তাকাবেন দুই চোখে আসলে পোস্টার আর ব্যানার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তবে নির্বাচনের যেই প্রক্রিয়া বা যে ইয়ে রয়েছে, সবকিছু মিলিয়ে তারা বলছেন, তারা দাবি করছেন গত 2 বছর আগে শিল্পী সমিতির যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচন থেকে এবার নির্বাচন সুষ্ঠুভাবে তারা সম্পন্ন করতে পারবেন। এবং আগের যে সেই নির্বাচন যতটা আলোচিত হয়েছে বা আলোচনায় ছিল, এই নির্বাচন আসলে সেভাবে হবে না। তারা নিয়ম কানুন মেনে, নিয়মের মধ্য থেকে আসলে তারা নির্বাচন করতে চাচ্ছেন। এছাড়া যে আমরা গতকালকে ডিপজল মিশা প্যানেলের ইশতেহার ঘোষণা করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে আসলে শিল্পীদের আবাসনের প্রতি জোর দেওয়া হয়েছে। এছাড়া আমরা অন্য পক্ষে যারা রয়েছে, অন্য আরেকটি প্যানেল নিপুণ কলি প্যানেল, সেখানেও আসলে আবাসন ব্যবস্থার উপরে জোর দেওয়া হয়েছে। তবে আমরা প্রশ্ন করেছিলাম আসলে আবাসনের ক্ষেত্রে কোন ধরনের জমি না ফ্ল্যাট। তারা বলছে ফ্ল্যাটের ক্ষেত্রে যেহেতু জমি দিলে আসলে এটি, আমি নিপুণ কলির যে প্যানেল, সেইখান থেকে আমি যতটা জানতে পেরেছি, তারা ফ্ল্যাটের একটা ব্যবস্থা আর কথা বলছেন তাদের ইশতেহারে। সেক্ষেত্রে তারা আসলে বলছেন যে যদি জমি দেওয়া হয়, সেক্ষেত্রে ভবন নির্মাণে যেই খরচ, সেটি আসলে তারা বেয়ার করতে পারবেন না। এই ধরনের নানান কথা উঠে এসেছে। এছাড়াও ডিপজল মিশা প্যানেলের যে তারা বলেছেন যে শিল্পীদের আবাসনের ব্যবস্থা করার কথা যারা রয়েছেন তাদের। আর এছাড়াও বেশ কয়েকটি হাসপাতালে শিল্পীদের চিকিৎসা খরচ 50% তাদের ডিসকাউন্টের কথা বলা হয়েছে। এই মূল বিষয়গুলো আমরা যদি এবারের শিল্পী সমিতির নির্বাচনের দিকে তাকাই বা নির্বাচনী ইশতেহারের দিকে তাকাই, সেখানে আসলে এই দুটি বিষয় আসলে বারবার উঠে এসেছে। তবে আরেকটি বিষয়, তারা যে শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তার গতবারে বলেছেন যে তারা আসলে সিনেমা নির্মাণ করবেন বা সিনেমা তৈরি করবেন, সেই বিষয়গুলো থেকে তারা সেখানে দ্বিমত পোষণ করেছেন অনেকে, যে আসলে শিল্পীরা কখনোই সিনেমা তৈরি বা নির্মাণে করতে পারেন না। নির্মাণে আসলে প্রযোজক এবং পরিচালক যারা আছেন, তারা আসলে এগুলো দেখভাল করবেন। তো শুধু এই ধরনের প্রতিশ্রুতি না দেওয়াই ভালো, তারা বলছেন। তবে আমরা এবারও দেখেছি যে আসলে নিপুণ প্যানেল থেকে শুরু করে, যদিও নিপুণ প্যানেলের এখনো পর্যন্ত নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়নি, আজকেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে।